তো পরের দিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ অনুযায়ী, আদেশ অনুযায়ী দুইটা জিন গাছের মধ্যে উপস্থিত হাড্ডি গুড্ডি ভেঙে দেওয়ার জন্য। ওই লোকটা যখন গাছের কাছে গেছে, গাছের মধ্যে উঠবে, এমন সময় একটা ভিক্ষুক তার কাছে হাত পাচ্ছে যে আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করো। একটা ভিক্ষুক কি পাচ্ছে? হাত পাচ্ছে। তো লোকটার খুব মায়া হয়েছে, তিনি দয়া করে 2টা টাকা তার পকেট থেকে বের করে ভিক্ষুককে দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পরে এই লোকটা এইবার গাছের মধ্যে উঠছে, ওঠার পরে বাসার মধ্যে হাত দিয়া ডিম পেড়ে আবার ভেজে নিয়ে বাড়িতে সুন্দর করে খেয়ে ফেলছে। সুন্দর করে ডিম পেড়ে নিয়ে ভেজে খাওয়াও শেষ। পাখিটা যখন গেছে, যাওয়ার পরে দেখলো যে লোকটার কিছুই হয় নাই। এইবার এই পাখিটা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে বলতেছেন, বাদশা ব্যাপার কি? আপনি তো বললেন আজকে এই ঘটনা হবে, কিন্তু কিছুই তো হলো না। লোকটা তো সুন্দর করে গাছের মধ্যে উঠলো, ওঠার সঙ্গে সঙ্গে ডিমটা পেড়ে নিয়ে বাড়িতে ভেজে খেইলো, কিছুই তো হইল না। এইটা যখন নিবেদন করলো, নিবেদন করার সঙ্গে সঙ্গেই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, ব্যাপার কি? কিছুই তো বুঝলাম না। তোমার কাছে থেকে পানা চাইলাম, সাহায্য চাইলাম, জিনদেরকেও নিযুক্ত করলাম ওই লোকটার হাড্ডি গুড্ডে ভেঙে দেওয়ার জন্য, কিন্তু কিছুই তো হইল না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর সুলাইমান শোনো, আমার একটা কথা আছে, আমি বলেছি as-সাদাকাতু তারাদ্দুল বালা, সদকার দ্বারা আমি যত মুসিবত আছে, যত আপদ বিপদ আছে, সবগুলা আমি দূর করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন মহা প্রতিদান বান্দাদেরকে দিয়ে থাকেন। তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে, আল্লাহ তাআলা তার বান্দাদের উপরে জুলুম করেন না। যদি আমরা নেকের কাজ করি, আল্লাহ তাআলা এর পরবর্তীতে এর বদলতে মহা কিছু আমাদেরকে কি করেন? দান করেন, মহা কিছু দান করেন। এই ব্যাপারে তিরমিজি শরীফের বর্ণনার একটা হাদিস আমরা শুনি। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ, দুনিয়ার মধ্যে সে নারী হোক অথবা পুরুষ হোক, সে যদি কুরআনুল কারীমের একটা অক্ষরকে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই একটা অক্ষর তেলাওয়াত করার বদলতে 10টা নেকি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হরফ আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা নেকি দান করবে কয়টা? 10টা। রমজান মাসে এর প্রতিদান আরো 700 দিয়ে গুণ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কারো উপরে কি করেন না? জুলুম করেন না। বরং আমরা যদি নেকের কাজ করি, আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব কি করেন? দান করেন। তারপরেও দুনিয়াতে আমাদের, তাহলে আল্লাহ তো জুলুম করেন না, আমাদের উপরে এত আপদ বিপদ মুসিবত আসার পিছনে তাহলে কারণটা কি? আমাদের মুসিবতের শেষ নাই, আমাদের বিপদের শেষ নাই, আমাদের আপদের শেষ নাই। এগুলো তো দেয় আল্লাহ। কি বলেন? আল্লাহই তো দেয়। আল্লাহ তো কারো উপরে জুলুম করে না, তারপরেও আমাদের উপরে আপদ বিপদ মুসিবত কেন আসে? সংক্ষিপ্তভাবে বলতেছি, আপদ বিপদ মুসিবত আসার কারণ হচ্ছে 3টা। জুড়ে বলুন কয়টা? আপদ বিপদ মুসিবত আসার কারণ হচ্ছে 3টা। 1 নাম্বার, দুনিয়াতে আপদ বিপদ মুসিবত আসার 1 নাম্বার কারণ হচ্ছে গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপদ বিপদ মুসিবত দেয়। কিসের কারণে? গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপদ বিপদ মুসিবত দিয়ে থাকেন। এই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপদ বিপদ মুসিবত দেন, এটা দুনিয়ার সামান্য। পরকালে গুনাহের জন্য কিন্তু মহা শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন। আর এই যে আপদ বিপদ মুসিবত আসে, এগুলা আমরাই আমাদের হাতের কামাই করাই ফসল। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা
أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম তোমাদের উপরে যে আপদ বিপদ মুসিবতগুলা আসে এইগুলা হচ্ছে তোমাদের হাতের কামাই। এই হাতের কামাই হওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে সামান্যতম শাস্তি দিয়া সামান্যতম আপদ বিপদ মুসিবত দিয়া পাকড়াও করি। ওয়া ইয়াফু আন কাতীর এবং এই যে তোমাদের উপরে মুসিবত দেই আপদ বিপদ দেই এর দ্বারা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অনেক গুনাহগুলিকে মাফ করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা অনেকেই জানি যে অসুস্থ হইলে আল্লাহ কি করেন? গুনাহ মাফ করেন। জানি না আপদ বিপদ আসলে আল্লাহ কি করেন? গুনাহ মাফ করেন। এই ব্যাপারে মুসলিম শরীফের বর্ণনায় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি অসুস্থ হয়, কোনো মানুষের উপরে যদি আপদ বিপদ মুসিবত আসে, তাহলে সে যেন ধৈর্য ধারণ করে, কারণ ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলিকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আপদ বিপদ মুসিবত আসলে আমরা কি করব? ধৈর্য ধারণ করব। ধৈর্য ধারণ করলে আল্লাহ কি করেন? গুনাহ মাফ করেন। তাহলে দুনিয়াতে মুসিবত আসে আমাদের গুনাহের কারণে, আমাদের হাতের কামাইয়ের কারণে। এই ব্যাপারে অন্য আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, যহরল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলের উপরে যত দাঙ্গামা হাঙ্গামা হয়, যত আপদ বিপদ মুসিবত আসে, এইগুলা সব হচ্ছে তোমাদের হাতের কামাই। আজকে আপনি যদি লক্ষ্য করুন, রাষ্ট্রের দিকে যদি তাকান, রাষ্ট্রের মধ্যে কোনো শান্তি নাই, এইগুলা হচ্ছে আমাদের হাতের কামাই। আপনি যদি সমাজের দিকে তাকান, সমাজের মধ্যে কোনো শান্তি নাই, এইগুলা হচ্ছে আমাদের হাতের কামাই। পরিবারের দিকে যদি লক্ষ্য করুন, পরিবারের মধ্যে কোনো শান্তি নাই, এগুলো হচ্ছে আমাদের হাতের কামাই। কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে আজকে শান্তি নাই। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে সুনির্দিষ্ট, সবচাইতে বরকতপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে মসজিদ। আজকে মসজিদের মধ্যেও শান্তি নাই। আছে সব জায়গায় শুধু কি করতেছে? অশান্তি বিরাজ করতেছে। এগুলার কারণ কি? এগুলো আমরাই পরিবেশ, সিচুয়েশন আমরাই কি করেছি? চালু করেছি। এগুলো হচ্ছে আমাদের কি? হাতে কামাই। তাহলে এক নম্বর দুনিয়াতে আপদ বিপদ মুসিবত আসার এক নম্বর কারণ কি? গুনাহ। আর এই গুনাহ বা আমাদের হাতের কামাইয়ের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি দেন? আপদ বিপদ মুসিবত দেন। দুই নম্বর, এখানে আর অনেক কথা ছিল, সংক্ষিপ্তভাবে বলতেছে। দুই নম্বর, পরীক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে আপদ বিপদ মুসিবত দিয়ে থাকেন। কিসের কারণে? পরীক্ষা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে আপদ বিপদ মুসিবত দিয়ে থাকেন। এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা দিয়া, তোমাদের কাছ থেকে সন্তান নিয়া, সম্পদ নিয়া, এবং সম্পদ কম দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। তোমরা যদি এই পরীক্ষা করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারো, সবর করতে পারো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য সুসংবাদ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে বেশি নবীদেরকে পরীক্ষা করেছেন। এই ব্যাপারে বুখারী শরীফের বর্ণনায়
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালাউম মিনাল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসালু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন করেছেন নবীদেরকে, তারপরে ওলিদেরকে। দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন কারা? নবীরা। তারপরে দুনিয়াতে দেখবেন যে ভালো মানুষ যারা আছে, একটু নামাজ কালাম পড়ে, জিকির আজগার করে, তাসবিহ তাহলিল পড়ে, তাদের উপরে দেখবেন মুসিবত বেশি, ঠিক না? এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কারণ নবীজি হাদিসের মধ্যে বলেছেন সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন করেছেন নবীদেরকে, তারপরে আস্তে আস্তে সলিহিন নেককার বান্দাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? পরীক্ষার সম্মুখীন করেছেন। দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি যেই নবী পরীক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 30টা পরীক্ষা করেছেন। কয়টা পরীক্ষা? 30টা। আর একটা বর্ণনার মধ্যে তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 70টা পরীক্ষা করেছেন। এক বর্ণনায় 30টা, আর এক বর্ণনায় 70টা। আমরা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সব কিছু জানি। আগুনে পোড়ানো হয়েছে, হ্যাঁ, ছোট্টবেলায় সন্তান থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ৮৬ বছর বয়সে তাকে সন্তান দান করা হয়েছে। এছাড়াও আরও অনেক পরীক্ষার সম্মুখীন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছে, এগুলো আমরা সব জানি। কিন্তু একজন নবীর ব্যাপারে সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচাইতে বেশি মুসিবতের একটা পরীক্ষা দিয়েছিলেন। সেই নবীর নাম হচ্ছে সাইয়্যিদনা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো তোমরা ওই সময়ের কথা, অর্থাৎ যখন আমার বান্দা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছিল গোপনে। ওই সময়ের কথা তোমরা কি করো? স্মরণ করো। ওই সময়টা কোন সময়? ওই সময়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান সম্পদ বিবি দিয়া পরিপূর্ণ করে দিয়েছিলেন। তারপরেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা থেকে গাফেল ছিলেন না। বুঝতে পারছেন? আমাদের দুনিয়ার অবস্থা হচ্ছে যার বেশি টাকা হয় সে দুষ্ট বেশি হয়, অর্থাৎ নামাজ কালাম সে খুব কি করে? কম পড়ে। গরিবরাই দেখবেন যে বেশি দিনদার, ফকিররাই দেখবেন বেশি কি? দিনদার। তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সম্পদের অভাব ছিল না, তারপরেও একটা মুহূর্তের জন্য আল্লাহর ইবাদত থেকে সে কি ছিল না? মাহরুম ছিল না। এরপরে একদিন সমস্ত ফেরেশতারা, আসমান এবং জমিনের মধ্যে যত ফেরেশতা আছে, এই সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে প্রশংসা করলেন ফেরেশতারা যে আপনার আইয়ুব কত সম্পদ, কত কিছু আছে, তারপরেও আপনাকে ভুলে না। এই প্রশংসাটা ইবলিস শয়তানের ভালো লাগে নাই। ইবলিসের কি লাগে নাই? ভালো লাগে নাই। এইবার ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি নিয়েছে, আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু পরীক্ষা করতে চাই, আমি একটু তাকে টেস্ট করতে চাই, আমি দেখতে চাই তার ইবাদত বন্দেগী কেমন, আমাকে একটু সুযোগ দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে পরিপূর্ণ সুযোগ দিয়ে দিয়েছে। সুযোগ দেওয়ার পরে এইবার ইবলিস শয়তান আস্তে আস্তে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে, তার সম্পদের মধ্যে, তার সন্তানগুলার মধ্যে কুমন্ত্রণা দিতে শুরু করলো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এবং তাফসীর ইবনে মাজহারির মধ্যে লেখছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আস্তে আস্তে দেখা গেল তার সমস্ত সম্পদগুলা বিলীন হয়ে যাইতেছে, সমস্ত সম্পদগুলা নষ্ট হয়ে যাইতেছে।
একটা পর্যায়ে দেখা গেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সন্তান ছিল সমস্ত সন্তানেরা মারা যাইতেছে, সম্পদও একটা পর্যায়ে শেষ হয়ে গেছে, সন্তানেরাও মারা গেছে। অনেকগুলা বিবি ছিল, এই অনেকগুলা বিবির মধ্যে হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতনি রহিমা সারা সমস্ত বিবিরা তার কাছ থেকে বিদায় নিছে। সব শেষ, সম্পদও শেষ, সন্তানও শেষ, বিবিরাও শেষ। কিছুদিন পরে দেখা গেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে ইবলিস শয়তান আসর করছে। একটা আসর করছে, কোরআনের মধ্যে লিখছে যে একটা আসর করছে। ওই আসরের কারণে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে ফোড়া রোগ হয়েছে। কি রোগ হয়েছে? ফোড়া রোগ হয়েছে, অর্থাৎ সারা শরীরের মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ফোড়া হয়ে গেছে। তারপরেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না। একটা সেকেন্ডের জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে কি করেন না? ভুলে না। সে আছে তার ইবাদত বন্দেগী করে। ফোড়া এক পর্যায়ে দেখা গেছে ফোড়া হইতে হইতে তার ফোড়ার মধ্যে কীড়া হয়ে গেছে। এই কীড়াগুলা কিট 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 করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে কামড় দেয়। একদিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী রহিমা বসে আছে, এমন সময় ফোড়া থেকে একটা কীড়া জমিনের মধ্যে পড়ে গেছে। ফোড়া থেকে একটা কীড়া যখন জমিনের মধ্যে পড়ে গেল, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কীড়াটাকে উঠাইছে। উঠানোর পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কীড়াটাকে আগের জায়গায় লাগিয়ে দেওয়ার পরে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোকে আমাকে কামড়ানোর জন্য পাঠাইছে, তুই আমাকে কামড়া, যত পারস কামড়া। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ফোড়ার কীড়াগুলো কিটকিট করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কামড়ায়। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কামড় দেয়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। তারপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলেন নাই। সর্বশেষ দেখা গেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে রোগ হয়েছে। এই যে রোগটা, এটা জিহ্বার মধ্যেও হয়েছে। এতদিন তো সর্বাঙ্গে ছিল, দেহের মধ্যে ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে তাও ভুলেন নাই। একটা মুহূর্তের জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভুলেন নাই। সর্বশেষ দেখুন জিহ্বার মধ্যে রোগ হয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ এতদিন তো আমার দেহের মধ্যে রোগ ছিল, আমার সর্বাঙ্গে রোগ ছিল, আমার কোনো বাধা ছিল না, আমি তোমাকে সুন্দরভাবে ডাকতে পারতাম। কিন্তু তুমি তো এখন আমার জিহ্বার মধ্যে রোগটা দিলা, এখন কিভাবে আমি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ তোমার জিকির আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে করব? এই কথাটা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বলছে, বলার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিনের মায়া লেগে গেছে। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উরকুদ বিরিজলিক হাদা মুগতাসালুম বারিদিন ওয়া শারাব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি তোমার পা দিয়া জমিনের মধ্যে একটা আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পা দিয়া জমিনের মধ্যে যখন আঘাত করলো, আঘাত করার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে মিষ্টি পানির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাদা মুগতাসালুম বারিদিন ওয়া শারাব। এই যে পানিটা বের হয়েছে, এই পানি তোমার সর্বাঙ্গের মধ্যে দাও, অর্থাৎ পানি দিয়ে তুমি এইবার গোসল করো এবং এই পানি থেকে তুমি যা পারো পান করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পানি যখন দেহের মধ্যে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গেই তার রোগগুলা ভালো হয়ে গেছে। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিটা পান করছে, জিহ্বার মধ্যে যেই ফোড়া ছিল এই ফোড়া গোলা ভালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব রোগ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। তো ধৈর্য ধারণ করেছিলেন।
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন থেকে কঠিনতর একটা পরীক্ষার মধ্যে সম্মুখীন করেছিলেন। তারপরেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে কি করেন নাই? ভুলেন নাই। একটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলাকে ভুলেন নাই। তো দুনিয়াতে আপদ বিপদ মুসিবত আসে কিসের কারণে? পরীক্ষার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছ থেকে পরীক্ষা নেন, দুনিয়াতে পরীক্ষা নেন, এর জাযা হিসাবে, প্রতিদান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অনেক প্রতিদান দান করবেন। এই জন্য এই অবস্থায়ও আমাদের করণীয় হচ্ছে কি? ধৈর্য ধারণ করা। এই অবস্থায় আমরা কি করব? ধৈর্য ধারণ করবো। এছাড়া সাহাবায়ে কেরাম থেকে, সাহাবায়ে আজমাইন, তাবেঈন, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আইম্মা মুজতাহিদিন, আরও যারা আছে এই পর্যন্ত, অদ্যবধি পর্যন্ত সমস্ত নেককার বান্দাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি নেয়? পরীক্ষা নেয়। তো আপদ বিপদ মুসিবত আসার 2 নম্বর কারণ হচ্ছে কি? পরীক্ষা। 3 নম্বর সর্বশেষ যেই কারণ, সেটা হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ না করার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কি দেয়? আপদ বিপদ মুসিবত দেয়। এখন সৎ কাজের আদেশ আমরা কিভাবে করব? আমি নিজেই তো নামাজ পড়ি না। নামাজ এটা ভালো কাজ, আমি নিজেই তো নামাজ পড়ি না, আমার সন্তানকে তাহলে কিভাবে বলবো যে তুমিও নামাজে যাও, তুমি নামাজ পড়ো? এই জন্য আমরা করতে পারি না। এই জন্য আমাদের কাজ হচ্ছে আমরা নিজেরা আগে সংশোধন হই। নিজেরা যদি আমরা আগে সংশোধন হইতে পারি, যখন নামাজের মধ্যে আমরা আসব, তখন আমার সন্তানকেও বলে আসতে পারো চলো নামাজে যাই, বলে আসতে পারবো যে চলো নামাজে যাই। এখন বাবাও নামাজ পড়ে না, বাবা সন্তানকেও বলেও না, সন্তানও নামাজ পড়ে না, সন্তান বাবাকেও বলে না, এরকম না? নামাজ পড়ে না। আরো ভালো যে সমস্ত কাজগুলো আছে এইগুলোও করার কি করে না? করে না। আর উল্টা ঠেট দেয়, ওদিকে যাবি না, ওদিকে যাওয়া নিষেধ, ওদের কাজ ওরা করুক, তগর কি? বুঝেন নাই? আচ্ছা বলেন, এই যে মাহফিল করে এটা খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ না? কেউ যদি বলে যে ওদিকে যাবি না, ওদিকে যা হয় তা হোক, জাগর কাজ তারা করুক, এটা কি ভালো কাজ হইল না খারাপ কাজ হইল? খারাপ কাজ। এগুলো কি মুসলমানের কোনো ভাষা হতে পারে ভাই? বলেন, মুসলমানের ভাষা হতে পারে না। এই জন্যই আমাদের উপরে আপদ বিপদ মুসিবত আসে। এটা হচ্ছে আপদ বিপদ মুসিবত আসার 3 নম্বর কারণ, সৎ কাজের আদেশ না দেওয়া এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে কি করা? নির্দেশ না দেওয়া। তাহলে দুনিয়াতে আপদ বিপদ মুসিবত আসে 3 কারণে। কয় কারণে? 3 কারণে। নাম্বার 1 গুনাহের কারণে, 2 নম্বর পরীক্ষা করার কারণে, 3 নম্বর সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ না দেওয়ার কারণে। এখন আসুন প্রতিকার, এ থেকে আমরা বাঁচবো কিভাবে? 1 নম্বর কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা। 1 নম্বর কাজ কি? ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ যদি আমরা করি তাহলে আমাদের লাভ কি? এই ব্যাপারে 2টা হাদিস আপনাদেরকে বলি। 1 নম্বর, মুসলিম শরীফের বর্ণনায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস। তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা এবং বান্দি যদি তার উপরে যত আপদ বিপদ মুসিবত আসুক না কেন, এই অবস্থায় সে যদি ধৈর্য ধারণ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সবগুলা গুনাহগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি শুধু ধৈর্য ধারণ করবেন, চুপচাপ বসে থাকবেন, কারো কাছে বলবেন না যে আমার বিপদ, আমার মুসিবত, কারো কাছে বলার দরকার নেই। মানুষের কাছে বললে মানুষ আপনার আপদ বিপদ কি করতে পারবে না? সলভ করতে পারবে না। মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহকে ডাকেন, চুপচাপ থাকেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবে। 1 নম্বর। 2 নম্বর, আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, 2 নম্বর ফজিলত হচ্ছে তিরমিজি শরীফের বর্ণনায়, এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, দুনিয়ার মধ্যে যেই সমস্ত বান্দা এবং বান্দীদের উপরে আপদ বিপদ মুসিবত আসে, এই অবস্থায় সে যদি ধৈর্য ধারণ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা প্রতিদান দান করে। জোরে বলুন, কয়টা প্রতিদান? 3টা প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দীকে দান করেন। এই 3টা প্রতিদানের মধ্য হইতে 1 নম্বর প্রতিদান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলিকে মাফ করে দেয়। 2 নম্বর প্রতিদান হচ্ছে এই বান্দার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। 3 নম্বর প্রতিদান হচ্ছে আপদ বিপদ মুসিবতের সময় যদি বান্দা এবং বান্দীরা ধৈর্য ধারণ করতে পারে,
তাহলে এই বান্দা এবং বান্দিতা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমন ভাবে সাক্ষাৎ করবে যে বান্দার আমল নামায় কোনো গুনাহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেগুনাহ মাসুম অবস্থায় আল্লাহর সাথে এই বান্দা কি করবেন? সাক্ষাৎ করবে। তাহলে এক নম্বর কাজ কি? ধৈর্য ধারণ করা, সবর করা। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করা। তৃতীয় নম্বর কাজ কি? ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি তওবা করতেছি। বারবার আপনি শুধু ইস্তিগফার পড়তে থাকেন। বারবার যদি বলেন আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, 100 বার 200 বার, যদি আল্লাহর আরশে ধাক্কা নাও লাগে 500 বারের সময় ঠিকই আল্লাহর আরশে ধাক্কা লাগবে। ঠিক কিনা? সন্তান যদি মায়ের কাছে 10 টাকা চায়, মা তখন প্রথমে দিতে চায় না, দিতে চায় একটা ধমক দে, যা দিব না। এরপরে আবার এসে বলে মা দাও না 10টা টাকা, যা দিব না। আবার এসে বলে মা দাও না 10টা টাকা। বারবার যখন মায়ের কাছে সন্তান আবেদন করে, শেষ পর্যন্ত দেখবেন মা দিতে বাধ্য। ঠিক কিনা? তাহলে যেই মা দিতে বাধ্য, আল্লাহর তুলনায় তো, মায়ের তুলনায় তো আল্লাহর দয়া ভালোবাসা বান্দার প্রতি অনেক অনেক বেশি। আমি যদি বারবার বলতে থাকি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও, বারবার যদি বলতে থাকি, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করবে। এজন্য দ্বিতীয় নম্বর কাজ কি? বেশি বেশি ইস্তিগফার পাঠ করব। এই ব্যাপারে আমরা চমৎকার একটা ঘটনা শুনি, ছোট্ট একটা ঘটনা। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই তার হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই একটা কিতাবের মধ্যে উল্লেখ করছে, হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই তার কাছে একজন মানুষ আসছে, আসার পরে বলতেছে যে আমার তো সন্তান হইতেছে না, আমাকে একটা উপদেশ দেন। হাসান বসরি বলল যে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন বেশি কইরা। আরেকজন আসছে, আসার পরে বলতেছে দুনিয়াতে বৃষ্টি হইতেছে না, আমাকে একটা আমল দেন যাতে দুনিয়াতে কি হয়? বৃষ্টি হয়। হাসান বসরি বললেন যে তুমি পড়ো কি? আস্তাগফিরুল্লাহ। যেই সমস্যা নিয়ে আসে তাকেই বলে কি? যে তুমি ইস্তিগফার পাঠ করো, আস্তাগফিরুল্লাহ পাঠ করো। তো হাসান বসরির এক মুরিদ বলে যে হুজুর, এক একজনের রোগ তো এক এক ধরনের, কিন্তু ঔষধ তো সব না পাই দিলেন। বুঝলেন না? ঔষধ কি না পাই দিলেন। রোগ ভিন্ন ধরনের, ঔষধও তো ভিন্ন ধরনেরই হওয়া কথা ছিল, ঠিক না? কিন্তু ওষুধ তো একটাই দিলেন। এইটা বলার সঙ্গে সঙ্গেই হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দান করেন। জোরে বলুন কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলিকে মাফ করে দিবেন যদি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করতে থাকো। 2 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি নাজিল করবেন। 3 নম্বর পুরস্কার হচ্ছে বেশি বেশি করে যদি ইস্তিগফারের আমল করতে পারো তাহলে তোমার যদি সন্তান না থাকে এবং সম্পদও না থাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান এবং সম্পদ দান করবেন। 4 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। 5 নম্বর পুরস্কার হচ্ছে এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিবেন যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপদ বিপদ মুসিবত থেকে বাঁচার 2 নম্বর প্রতিকার বা 2 নম্বর আমল হচ্ছে বেশি বেশি কি করা? ইস্তিগফার পাঠ করা। 3 নম্বর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। কি পাঠ করা? দরুদ শরীফ। যদি বড়টা পারেন পড়বেন, যদি না পারেন শুধু এতটুকু পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের আমল এটা এত গুরুত্বপূর্ণ আমল, স্বয়ং আল্লাহ তাআলা এই আমল করেন। সুবহানাল্লাহ। নামাজ কি আল্লাহ পড়ে? বলেন, নামাজ আল্লাহ পড়ে? করে না, আমরা পড়ি। রোজা আল্লাহ রাখে? রাখে না, আমরা রাখি। হজ আল্লাহ করে? করে না, আমরা করি। যাকাত আল্লাহ দেয়? দেয় না, আমরা দেই। সব আমল আমরা করি, আল্লাহ কোনো আমল করে না। কিন্তু আল্লাহ তাআলা দরুদ শরীফের আমল করে স্বয়ং নিজে। সুবহানাল্লাহ। স্বয়ং নিজে আল্লাহ তাআলা কি করেন? দরুদ শরীফের আমল করেন। এজন্য আল্লাহ তাআলার সবচাইতে মাহবুব বান্দা, ভালোবাসার বান্দা হচ্ছে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি স্বয়ং নিজে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ কি করেন? পাঠ করেন। আচ্ছা বলেন, আমি যাকে সবচাইতে বেশি ভালোবাসি, যাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি, আপনাদের মধ্যে একজন যদি তাকে একটু ভালোবাসেন, আপনার প্রতি আমার মায়া মহব্বত অন্যরকম থাকবে না? বুঝেন নাই? আচ্ছা ধরেন এই যে হুজুরের, হ্যাঁ, একটা মেয়ে, ছোট একটা মেয়ে এসে, যে আজকেও দেখা হয়েছে, কথা বলছি, ওই মেয়েকে ধরেন আমি খুব মহব্বত করি, ভালোবাসি। হুজুরকে আমার সাথে কখনো শত্রুমি করবে? হুজুর এই ওসিলায় আমার সাথে কি করবে? আরও ভালো সম্পর্ক রাখবে। কারণ কি? যে আমার সন্তানকে সে মহব্বত করে, ভালোবাসে। তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসেন, তিনি তার উপরে দরুদ শরীফের আমল করেন। আমরা যদি হাবিবের উপরে দরুদ শরীফ আমল করতে পারি, তাহলে কি আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আপদ বিপদ আসার, মুসিবত আসার কোনো কারণ থাকতেই পারে না, আল্লাহ তাআলা দিতেই পারে না। এই জন্য প্রতিকারে 3 নম্বর আমল হচ্ছে কি? বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা। 4 নম্বর সর্বশেষ আমল, যে আপদ বিপদ মুসিবত থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আল্লাহর রাস্তায় বেশি বেশি করে কি করা? দান সদকা করা। কারণ এই ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা। সদকার দ্বারা, দানের দ্বারা বালা মুসিবত কি হয়ে যায়? দূর হয়ে যায়। 1 মিনিটে একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি, যে সদকার দ্বারা যে মুসিবত দূর হয়ে যায়। সালাতু ওয়াস সালাম, তিনি সব কিছুর কি ছিলেন? বাদশা ছিলেন। অর্থাৎ জিনদেরও তিনি কি ছিলেন? বাদশা ছিলেন। পশু পাখিরও বাদশা ছিলেন। গর্তের ভিতর পিপিলিকারও কি ছিলেন? বাদশা ছিলেন। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা লোক, অর্থাৎ একটা গাছের মধ্যে একটা পাখি বাসা বাঁধছে। গাছের মধ্যে একটা পাখি কি করছে? সুন্দর করে বাসা বাঁধছে সময় নিয়ে। এই পাখিটা বাসার মধ্যে প্রতিদিন একটা একটা করে ডিম পারে, প্রতিদিন একটা একটা করে ডিম পারে। ওই এলাকার মধ্যে একটা মানুষ আছে, ওই মানুষটা প্রতিদিন পাখির খাঁচা থেকে, পাখির বাসা থেকে ডিম পেড়ে নিয়ে প্রতিদিন ভেজে ভেজে খায়। পাখি প্রতিদিন ডিম পারে, আর মহল্লার একটা লোক কি করে? প্রতিদিন ডিম নিয়ে শুধু বাইজা খাইয়া ফেলায়। বুঝতে পারছেন? সংক্ষিপ্ত করে বলতেছি। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাখি নালিশ দিছে। পাখির বাসা সুলাইমান বুঝতেন, নালিশ দিছে। কি নালিশ? যে আমি এত কষ্ট করে ডিম পারি, আর প্রতিদিন ডিম নিয়ে যে আমার বংশের বিস্তার হবে কিভাবে? আপনি যেহেতু জিনদেরও বাদশা, আপনি জিনদেরকে হুকুম করেন, আগামীকালকে যদি ডিম পারতে আসে একেবারে কি করে দিবেন? হাড্ডি গুড্ডি ভাঙিয়ে দিবেন। এই বুঝতে পারছেন? তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে ডাকছে, ডাইকা বলছে যে এই অমুক এলাকার অমুক গাছের মধ্যে এই ঘটনা হয়, কালকে যদি ডিম পাড়ার জন্য আসে, তোমরা একেবারে জিন্দা 2 হাত ধইরা তোমরা কি করে দেবা? হাড্ডি গুড্ডি সব ভেঙে দিবা। তো পরের দিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ অনুযায়ী, আদেশ অনুযায়ী 2টা জিন গাছের মধ্যে উপস্থিত, হাড্ডি গুড্ডি ভেঙে দেওয়ার জন্য। ওই লোকটা যখন গাছের কাছে গেছে, গাছের মধ্যে উঠবে, এমন সময় একটা ভিক্ষুক তার কাছে হাত পাচ্ছে যে আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করো। একটা ভিক্ষুক কি পাচ্ছে? হাত পাচ্ছে। তো লোকটার খুব মায়া হয়েছে, তিনি দয়া করে 2টা টাকা তার পকেট থেকে বের করে ভিক্ষুককে দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পরে এই লোকটা এইবার গাছের মধ্যে উঠছে। ওঠার পরে বাসার মধ্যে হাত দিয়া ডিম পেড়ে আবার ভেজে নিয়ে বাড়িতে সুন্দর করে খেয়ে ফেলছে। সুন্দর করে ডিম পেড়ে নিয়ে ভেজে খাওয়াও শেষ। পাখিটা যখন গেছে, যাওয়ার পরে দেখলো যে লোকটার কিছুই হয় নাই। এইবার এই পাখিটা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে বলতেছেন, বাদশা ব্যাপার কি? আপনি তো বললেন আজকে এই এই ঘটনা হবে, কিন্তু কিছুই তো হলো না। লোকটা তো সুন্দর করে গাছের মধ্যে উঠলো, ওঠার সঙ্গে সঙ্গে ডিমটা পেড়ে নিয়ে বাড়িতে ভেজে খেইলো, কিছুই তো হইল না। এইটা যখন নিবেদন করলো, নিবেদন করার সঙ্গে সঙ্গেই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, ব্যাপার কি কিছুই তো বুঝলাম না। তোমার কাছে থেকে পানা চাইলাম, সাহায্য চাইলাম, জিনদেরকেও নিযুক্ত করলাম ওই লোকটার হাড্ডি গুড্ডে ভেঙ্গে দেওয়ার জন্য, কিন্তু কিছুই তো হইল না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর সুলাইমান শোনো, আমার একটা কথা আছে, আমি বলেছি as-সাদাকাতু তারাদ্দুল বালা, সদকার দ্বারা আমি যত মুসিবত আছে, যত আপদ বিপদ আছে, সবগুলা আমি দূর করে দেই। এই লোকটা যখন গাছের মধ্যে উঠবে, ওঠার সময় একটা ভিক্ষুক যখন আমার নাম নিয়ে তার কাছে কিছু চাইছে, চাওয়ার সঙ্গে সঙ্গে সেই 2টা টাকা দান করে দিছে। আমি তো ওয়াদা দিছি, দান করার পরে আমি কোনো মুসিবত দিব না, দান করার পরে আমি তার সমস্ত মুসিবতগুলা দূর করে দিব। সে যেহেতু দান করছে, দান করার সঙ্গে সঙ্গেই আমি আল্লাহ রাব্বুল আলামিন সে যে গাছে উঠছে, গাছে ওঠার চতুর্দিক দিয়া ফেরেশতাদের বেষ্টনী দিয়া তাকে সহি সালামতে ডিম পেরে বাড়িতে ভেজে নিয়ে খাওয়ার তৌফিক দান করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপদ বিপদ মুসিবত যত যাই কিছু আসুক না কেন, বাঁচার 4 নম্বর কারণ হচ্ছে যে বেশি বেশি আল্লাহর রাস্তায় কি করবেন? দান করবেন। সর্বশেষ কথা, আপদ বিপদ মুসিবত আসার কারণ কয়টা? 3টা। কয়টা? 1 নম্বর গুনাহ, 2 নম্বর পরীক্ষা, 3 নম্বর সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ না করা। বাঁচার উপায় হচ্ছে কয়টা? 4টা। নাম্বার 1, ধৈর্য ধারণ করবেন, কারো কাছে বলবেন না, যা বলবেন আল্লাহর কাছে, এর দ্বারা গুনাহ মাফ হবে। 2 নম্বর দরুদ শরীফ কি করবেন? বেশি বেশি পড়বেন। 3 নম্বর ইস্তিগফারের কি করবেন? আমল করবেন। 4 নম্বর আল্লাহর রাস্তায় যা পারেন প্রতিদিন কন্টিনিউ 50 পয়সা দান করবেন। প্রতিদিন 1 টাকা করে মাসে 30 টাকা দান করবেন। প্রতিদিন 10 টাকা করে মাসে 300 টাকা দান করবেন। একসাথে এত দান করার দরকার নেই, বুঝেন নাই? যাতে মুসিবত থেকে বাঁচতে পারেন। প্রতিদিন 5 টাকা করে দিবেন। 10 টাকা করে দিলে মাসে কত হয়? 300 টাকা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই উক্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আসলে এই কথা বলার কোনো ইচ্ছাই ছিল না, আমি অসুস্থ ছিলাম, তো এলাকার কয়েকজন মানুষের